নমস্কার, আমি তনুশ্রী অধিকারী, আপনাদের ফিজিওথেরাপিস্ট, যোগা থেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার। আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া। এই বেলস পালসি জিনিসটা কি বা কী করে হয় বা কেন হয়, এটা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো। বেলস পালসি হচ্ছে এমন একটা জিনিস যার দেখলে মনে হবে হঠাৎ করে মুখটা বেঁকে গেছে। অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে যখন উঠি, যে জল খেতে গেলে দেখা যায় এক পাশ দিয়ে মুখটা জল পড়ে যাচ্ছে, দাঁত মাজতে গেলে মুখটা বেঁকে যাচ্ছে, বা খাবার খেতে গেলে এক সাইড দিয়ে খাবার পড়ে যাচ্ছে, বা যখন আমরা ঘুমাতে যাই তখন পুরোটা চোখ, এক সাইডের চোখ বন্ধ হচ্ছে না। বেলস পালসি যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। 16 বছর থেকে 60 বছর মানুষের মধ্যে এই বেলস পালসির সমস্যা দেখা যায়। এই বেলস পালসি কথাটা কেন এসেছে? বিজ্ঞানী বেলস চার্লসের নাম অনুসারে এই রোগের নামকরণ করা হয়েছে বেলস পালসি। তিনি এই রোগের নির্ধারণ করে এই রোগটার প্রতিসরণ করেছেন। বেলস পালসি কী কারণে হতে পারে? হঠাৎ করে যদি আমরা দীর্ঘদিন ধরে ঠান্ডা জিনিস খাই বা হঠাৎ করে গরমের থেকে ঠান্ডা জায়গায় আমরা যাই, তাহলে এই বেলস পালসির সমস্যা হতে পারে। এই বেলস পালসির লক্ষণ কি? এই বেলস পালসির লক্ষণ হলো এক পাশটা মুখ বেঁকে যায়, বা এক চোখ ছোট বড় হয়ে যায়, বা এক গাল হাঁ করতে পারি না, আমরা ঠিক মতন খাবার খেতে পারি না। বেলস পালসি কী কারণে হয়? আমাদের শরীরে বিভিন্ন ধরনের নার্ভ আছে, তার মধ্যে যে 12টি ক্লিনিক্যাল নার্ভ আছে, তার মধ্যে সপ্তম নার্ভ হচ্ছে ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভের কাজ কি? এই ফেসিয়াল নার্ভের কাজ হচ্ছে আমাদের মুখে যত রকমের কার্যকারিতা আছে সেইগুলো সম্পন্ন করা। যেমন আমাদের চোখ বন্ধ করা, চোখ খোলা, পুরু ওপরে তোলা, নিচয় নামানো, মুখ গাল হাঁ করা, মুখ বাঁকানো, দাঁত বার করা বা গাল দিয়ে চিবোনা, এই সমস্ত কিছুই আমাদের ফেসিয়াল নার্ভের সাহায্যে আমরা করে থাকি। কোনো কারণে যদি এই ফেসিয়াল নার্ভের কার্যকারিতা ব্যাহত হয়, তাহলে যেদিকে কার্যকারিতা ব্যাহত হয় সেই তার অপর দিকের মুখটা বেঁকে যায়, যার ফলে আমাদের মুখটাকে বিকৃত মতন মনে হয়। এইটা কোনো বড় ধরনের অসুখ নয়, এটা খুব সহজেই এই রোগের নিরাময় করা যায়। কোনো সময় যদি দেখা যায় এই রকম ধরনের কারোর মধ্যে প্রতিকূল দেখা গেছে, তখন অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে কোনো নিউরোলজিস্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন এবং ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। আজকে আমি এই বেলস পালসির জন্য কতগুলো এক্সারসাইজ দেখিয়ে দেবো, যেগুলো আমরা ঘরে বসেই করতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্ট আপনাদের বাড়িতে রেখে দেবেন, যেমন কিছু চুইংগাম, যে স্ট্র দিয়ে আমরা জল খাই সেই স্ট্র, বা বেলুন রেখে দেবেন। এইগুলো আপনাদের জন্য খুবই দরকার। আজকে আমি কতগুলো এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যা বেলস পালসির জন্য খুবই উপকারী। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে গাল হাঁ করা। 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। দ্বিতীয় এক্সারসাইজ গাল হাসি করা। এটাও 10 সেকেন্ড ধরে রেখে 10 বার করে করবেন। তৃতীয় এক্সারসাইজ গাল ফোলানো। চতুর্থ এক্সারসাইজ হচ্ছে গাল বাঁকানো। পঞ্চম এক্সারসাইজ হচ্ছে গাল চোখ বন্ধ করা, আবার 10 সেকেন্ড ধরে রেখে চোখ খোলা। ষষ্ঠ এক্সারসাইজ হচ্ছে ভুরু ওপর দিকে তোলা, আবার 10 সেকেন্ড ধরে রেখে নামিয়ে নেওয়া। এইভাবে যদি এই এক্সারসাইজগুলো আপনারা কন্টিনিউ করতে থাকেন 10 থেকে 12 বার দিনে আয়না দেখে দেখে করেন, তাহলে আপনাদের বেলস পালসির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বেলস পালসির সমস্যা কোনো বড় ধরনের সমস্যা নয়, এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এই এক্সারসাইজগুলো করলেই আপনারা বেলস পালসির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বাড়িতে অবশ্যই বেলুন, স্ট্র, বাউল গাম রেখে দেবেন। বেলুনটা মাঝে মাঝে ফোলাতে হবে। বেলুনটা যখন ফুলতে খুব বড় একটু বেলুনে ফুলে যাবে, তখন সেই বেলুনটাকে বাদ দিয়ে দিতে হবে। যখনই জল খাবার কথা মনে পড়বে তখনই স্ট্র দিয়ে জল খাবেন, আর বাউল গামটা গালেতে রেখে দিয়ে চিবুবেন। এইগুলো হচ্ছে এক ধরনের এক্সারসাইজের পদ্ধতি। এই এক্সারসাইজগুলো আপনারা যদি করতে থাকেন তাহলে বেলস পালসি খুব সহজেই এইটা অনেকেই ভাবে যে বেলস পালসি হলে আমরা বাইরে বেরোতে পারবো না বা কারোর সঙ্গে মিশতে পারবো না। এইগুলো হচ্ছে ভুল ধারণা। বেলস পালসি খুব সহজেই এক্সারসাইজের মাধ্যমেই দূর করা যায়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।